এখন আমি আপনাদেরকে দেখাবো আমি বেগুন গাছে কি কি সার প্রয়োগ করি এবং কিভাবে প্রয়োগ করলে গাছ মারা যাবে না, ঠিকঠাক ভাবে গাছ বেড়ে উঠবে। নরমালি শীতকালে যে কোনো গাছ কম বেড়ে ওঠে, তারপরেও গাছের গ্রোথ যেন মোটামুটি ঠিক থাকে, তার জন্য আমি এখানে কিছু মিক্স সার ব্যবহার করছি। এই গাছগুলো শীতের প্রায় শুরুর দিকে বলা যায় সেই সময় বসানো হয়েছিল। এখন এই গাছগুলোতে আমি কিছু মিক্স সার দিয়ে দেখাবো। তার জন্য গোড়াটাকে খুঁড়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। খুঁড়ে নিয়ে কিছুটা দূরে এভাবে একটু গর্ত করে লাইন করে নিচ্ছি। তারপর সেখানে সেই মিক্স সারটা দিব। যেমন আছে এখানে ডিএপির পরিমাণটা বেশি আছে, আর পটাশ আছে, আর সামান্য পরিমাণে ইউরিয়া আছে। তাহলে গাছগুলো গ্রোথ হবে, মোটা হবে। আর এগুলো আশা করি শীতের শেষের দিকেই গাছে ফুল দেখা দিবে। আর এইভাবে সার প্রয়োগ করলে গাছে কোনো ক্ষতি হবে না, গাছ মারা যাবে না। আর তার পরিমাণ মতো খাবার যেটুকু লাগবে সে সেখান থেকে গ্রহণ করতে পারবে। আর মাটিতে ঢেকে দিলে গাছের যে পরিমাণটুকু লাগবে সে নিয়ে নিবে, বাকিটা সেখানেই থাকবে, মানে নষ্ট হবে না। মাটিতে ঢেকে দিলে পুরোটাই গাছ ব্যবহার করতে পারবে। তাই এভাবে যদি খুঁড়ে দেন তাহলে সারের কাজটা 100% হবে। উপরে দিয়ে দিলে সেভাবে কাজ করে না, কম করে। আর যদি গাছের চারো সাইডটা খুঁড়ে যদি একটু গর্ত করে দিয়ে দেওয়া যায় তাহলে সারটা বেশ ভালো কাজ করে। তো এখন আমি প্রতিটা গাছের গোড়ায় গোড়ায় আমি একই প্রসেসে কিছুটা মাটি সরিয়ে সেই সারগুলো দিয়ে মাটি চাপা দিয়ে দেব। আমি এখানে প্রতিটা মাদাতে দুটো করে গাছ বসিয়েছি। গাছগুলো বসানোর পরে সেরকম কিছু দেওয়া হয়নি, জল দিয়েছিলাম শুধু বসানোর পরে। তারপরেও গাছগুলো দেখছেন খুব সুন্দর কালার আছে। যেহেতু মাটিতেই বসানো আছে তার জন্য সেরকম মানে যত্নের প্রয়োজন পড়েনি। এখন একবার সার দিয়ে দিলাম, তারপর জল দিয়ে দিব যেন সারটা বেশি ভালো কাজ করে। সার দেওয়ার পর জল দিলে সারগুলো তাড়াতাড়ি কাজ করবে এবং গাছগুলো খুব সুন্দরভাবে বেড়ে উঠবে। তারপর আর জল দেওয়ার সেরকম প্রয়োজন পড়বে না। মাঝে একবার যখন ফুল আসবে তখন একবার জল দিব। এইভাবে আপনারা বাড়িতে যে কোনো সবজির গাছে সার প্রয়োগ করতে পারেন। সেক্ষেত্রে দেখবেন যে গাছের ক্ষতি হবে না এবং গাছের গ্রোথ খুব সুন্দর হবে। এইভাবে আমি যে কোনো গাছে সার প্রয়োগ করে থাকি। তো আপনারা চাইলে এভাবে যে কোনো গাছে সার প্রয়োগ করতে পারেন। আজকে এইটুকুই দেখানোর ছিল।